الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ورسولنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال تعالى إن الدين عند الله الإسلام وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إله العالمين
ربنا بالشكر كما نعم في وقتنا ومعبد وشكر شهرين Allah Taala berposisi untuk memilih cuma untuk Quran hadis itu sesuai kata আমাদের কোরআন এবং শোনা তৌফিক দান করেছেন এজন্যই মালিক সুবহানাহু ওয়া তাআলা জোরে সোরে সমস্ত একসাথে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়ায় গ্রহণ করেছেন মুসলমানের বড় জন্ম হয়েছে এজন্য ঈমানদার দাবি করব এটা বড় সৌভাগ্যের বিষয় এটা বড় সৌভাগ্যের বিষয় যে আমি আপনি মুসলমানের ঘরে জন্ম হয়েছে মুসলমানের ঘরে জন্ম হওয়ার কারণে দুনিয়ায় আইসে আমরা মুসলমান দাবি করতে পারছি দুনিয়ার সিস্টেম অনুযায়ী কেউ যদি কোনো গাড়ি তৈরি করে কোনো কোম্পানি অথবা কোনো ডিভাইস তৈরি করে ওটার সাথে একটা ম্যানুয়াল বই দেয় এই ম্যানুয়াল বইয়ের অনুযায়ী এই ডিভাইসটাকে পরিচালনা করবে তাহলে ডিভাইসটা থাকবে ভালো থাকবে ঠিক আল্লাহ তাআলাও এই জাতিকে দুনিয়ায় প্রেরণ করছেন বিভিন্ন সময়ে আল্লাহ তাআলা এক এক নবীর মাধ্যমে এক এক জাতির জন্য ম্যানুয়াল বই হিসেবে দিচ্ছে যেমন আমাদেরকে আল্লাহ তাআলা দিনকে আঁকানোর জন্য দিনকে ধরার জন্য ম্যানুয়াল বই হিসেবে আমাদের মূল গ্রন্থ কোরআন এই কোরআনকে আমরা যদি আঁকড়ে ধরতে পারি আমরা যদি কোরআনকে মানতে পারি আশা করা যায় দুনিয়াও শান্তি আখেরাত প্রাণী হবে আর যদি এই কোরআন থেকে দূরে সরে যায় কোরআনকে ডিনাই করে চলবে তার পছন্দ করে করি এই ব্যক্তি দ্বারা সম্ভবত আশা করা যায় না দুনিয়া বরবাদ আখেরাত বরবাদ কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আমি দুনিয়ার মধ্যে ধর্ম আছে এই সমস্ত ধর্মকে আল্লাহ বিশ্বাসীরা আল্লাহ বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম একমাত্র ধর্ম ইসলামকে আমি মনোনীত করেছি সুতরাং যে ব্যক্তি এই ইসলামকে মানবে ইসলামকে প্র্যাকটিস করবে ইসলাম নিজের জিন্দেগি গঠন করবে তাহলে ওই ব্যক্তির জন্যই আল্লাহ আর যদি ইসলামকে না মানে ইসলামকে বিনয় করে চলে কোরআনকে বিনয় করে চলে ওই ব্যক্তির জন্য আল্লাহর ফয়সালা না এজন্য সমাজ খেয়াল করতে হবে আমি আপনি মুসলমান দাবি করলেই হবে না ইসলামের মধ্যে কতটুকু প্রবেশ করতে পারছি ইসলামকে আমরা কতটুকু প্র্যাকটিস করতে পারছি ইসলামকে কতটুকু আগ্রহ ধরতে পারছি এটা বিষয় এই বিষয়টার প্রতি খেয়াল করা এই বিষয়টার প্রতি খুব গুরুত্ব দেওয়া এজন্যই আল্লাহ বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আমি মানুষের মনোনীত ধর্ম একটা ধর্মকে মনোনয়ন করেছে ধর্ম ইসলাম এবং আল্লাহ তাআলা ইসলামকে মনোনীত করেছেন এবং আল্লাহ তাআলা ইসলামকে মানুষের জন্য দিন ব্যবস্থা দুনিয়ার সমস্ত কাজে ইসলামকে অগ্রসর করার জন্য আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমালতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম আল্লাহ বলেন আজকের দিনে আমি দিনকে পরিপূর্ণ করেছি আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করেছি ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি তোমাদের নিয়ামতকে পরিপূর্ণ করেছি আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান তোমরা ইসলামকে দিন হিসেবে নাও তোমরা যদি ইসলামকে দিন হিসেবে মানতে পারো আল্লাহ তাআলার ফয়সালা দুনিয়াতে শান্তি আখিরাতে তকমিল আর যদি দুনিয়ার মধ্যে ইসলামকে তার নিজের ব্যক্তিগত অবস্থায় চালায় ইসলামকে বিনয় করে চলে ওই ব্যক্তির জন্য দুনিয়াতেও সমস্যা আখিরাতেও আল্লাহ পাক করতে হবে এজন্য ইসলামকে প্র্যাকটিস করতে হবে আল্লাহ রাসূল হাদিসে বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতিন
তার মজবুত ফাউন্ডেশন তৈরি। প্রথমে কি করা হয়? মজবুত ফাউন্ডেশন তৈরি করা হয়। এরপরে ওই ঘরের মধ্যে একাধিক খুঁটি লাগানো হয়, একাধিক পিলার করা হয়, যেন মজবুতির সাথে ঘরটা আপন অবস্থায় ভালো থাকতে পারে। ঠিক তখন আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের মূল ভিত্তি, মূল ফাউন্ডেশন পাঁচটা। কয়টা? পাঁচটা। কোনো ব্যক্তি যদি ইসলামকে প্র্যাকটিস করে এই পাঁচটা মূল ফাউন্ডেশন তার ঠিক থাকে, পাঁচটা মূল ফাউন্ডেশন ঠিক থাকে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দিনের উপর অটল রাখবেন এবং দুনিয়া আখিরাতে কামিয়াবি দিবেন। আর যদি এই পাঁচটার কোনো একটা বিষয়ে ত্রুটি হয়ে যায়, দেখবেন আমরা যখন যারা আরাফাত ময়দানে গেছে বা মুজদালিফায় গেছে, গিয়ে দেখবেন ওইখানে তাবুত টানানো আছে। ঠিক আছে? তাবুত, ওই তাবুতের সিস্টেম হলো চার কোণায় চারটা খুঁটি দেওয়া আছে, মাঝে একটা খুঁটি। এই পাঁচ খুঁটি দ্বারা তাবুত নির্মিত হয়। এখন যদি এক কোণায় একটা খুঁটি না থাকে, ওই কোণাটা ঝুলে যায়। অথবা মাঝে যদি খুঁটি না থাকে, মাঝের যে সাতটা তাবুত এখানে যদি ঝুলে যায়, ঠিক না? কোনো ব্যক্তি যদি ইসলামকে প্র্যাকটিস করে, তাহলে তাকে এই পাঁচটা মূল স্তম্ভ মানতে হবে, মূল বিষয়কে আঁকড়ে ধরতে হবে, তাহলেই সে ইসলামকে প্র্যাকটিস করা সুযোগ পাবে। এছাড়া এর বাইরে ইসলাম প্র্যাকটিস করার বিলাই কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি কয়টি? পাঁচটি। এক নাম্বার ভিত্তি বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এক নাম্বার ভিত্তি হইল আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষী দেওয়া, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষী আল্লাহ এক, আল্লাহর সাথে আর কাউকে শরীক না করা, আল্লাহর সাথে আর কাউকে শরীক না করা, শিরকের গুনাহের মধ্যে না জড়ানো, শিরকের গুনাহের মধ্যে না জড়ানো, আল্লাহর একত্ববাদের সাক্ষী দেওয়া, এটা হলো এক নাম্বার ভিত্তি। কোনো ব্যক্তি আল্লাহর একত্ববাদের সাক্ষী দিতেছে ঠিক, আল্লাহর একত্ববাদের সাক্ষী দেয়, কিন্তু কাজে কর্মে আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর সাথে কথার দ্বারা শরীক করে কিনা? আল্লাহর সাথে কথার দ্বারা শরীক করে, কাজের দ্বারা শরীক করে। এমন কয় আল্লাহ যদি খেলের মধ্যে কি কয়, ওই দানগুলো যদি নাই হইতো তাহলে কি জায়গা থাকতাম? বুঝলেন? দানগুলো যদি নাই হইতো আমি কি জায়গা থাকতাম? আচ্ছা বলেন, রিজিকের মালিককে আল্লাহ, তাহলে আপনি বললেন দানগুলো যদি নাই হইতো আমি কি যাইতাম? আরে ভাই, আল্লাহ তো এই খেলের মধ্যে দান না দিয়ে তোমার রিজিকের ব্যবস্থা করতে, এই ধরনের কথা না বলা, কথার দ্বারা শিক্ষা, কথার দ্বারা শিক্ষা। মাজারে গিয়ে সন্তান চাওয়া, মাজারে গিয়া সন্তান চাওয়া, আরে ভাই, দুনিয়ার জীবিত মানুষের কাছে যদি কেউ সন্তান চায়, সন্তান দেওয়ার ক্ষমতা রাখে। আর ওই যে মাজারের মধ্যে আল্লাহ আসলে মৃত মানুষের ক্ষমতা কাছে বলে, অথচ ওইখানে গিয়া ওই বাবার কাছে সন্তান চাইতেছে, বাবার মান্যত করতেছে, সব শিক্ষা। এই ধরনের শিরক থেকে বেঁচে যাবে। এক নাম্বার স্তম্ভ কি? শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে এক বলে স্বীকার করা, শাহাদাত সাক্ষী দেওয়া, আল্লাহর একত্ববাদের উপরে বিশ্বাস রাখা, আল্লাহর একত্ববাদের উপরে বিশ্বাস রাখা। আল্লাহ রাসূল হাদিসে ফরমান, কোন ব্যক্তি শেষ বাক্য যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, আল্লাহর একত্ববাদের সাক্ষীর উপর যদি দুনিয়া থেকে বিদায় নেয়, ওই ব্যক্তি জান্নাত, ওই ব্যক্তিটা জান্নাত। এই জন্য আল্লাহর একত্ববাদের সাক্ষী, এটা হলো মূল ইসলামের মূল ফাউন্ডেশন, শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো দুনিয়ার মূল ফাউন্ডেশনের একটা খুঁটি। ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। দুই নাম্বার খুঁটি হলো আল্লাহ রাসূলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ রাসূলকে রাসূল বলে স্বীকার করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে স্বীকার করা, দুই নাম্বার খুঁটি। এখন যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে স্বীকার করে, কিন্তু আবার কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেও নবীর আগমন আছে, অথচ আল্লাহ রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা, আমি বিশ্বাস করি আমার পরে আর নবী দুনিয়ায় আসবে না, পর্যন্ত বন্ধ। এখন কেউ মুহাম্মদের পরে গোলাম আহমদ কাদিয়ানী নবী তার ইমাম থাকবে?
আল্লাহ রাসূল নিজেই বলেন আমার পরে আর কি হবে না, কোনো নবী আসবে না, কোনো নবী আসবে না, নবীর দরজা বন্ধ হয়ে গেছে। অবশ্য কেউ যদি এই বিশ্বাস রাখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে গোলাম আহমদ কাদিয়ানী নবী, ঈমান আছে। গোলাম আহমদ কাদিয়ানী এই যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য বিভিন্ন সময় ওলামায়ে কেরাম বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করছে। কেন করছে? কারণ এদের মূল ফাউন্ডেশনের মধ্যে সমস্যা, এরা আপনার রাসূলকে নবী ঠিক মানে, কিন্তু রাসূলের পরে ওরা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে। অথচ আল্লাহ রাসূলের জমানায় মুসাইলামুল কাজ্জাব নবী দাবি করছে, নবী বুঝলেন? রাসূল জমানার কথা, মুসাইলামুল কাজ্জাব নবী দাবি করছে। আল্লাহ রাসূল সাহাবীদের করাইছে এক কতল করে রাখছে, কোনো কতল করে, কত বড় কথা। তার মানে আল্লাহ রাসূল শেষ নবী, এরপরে আর কেউ আসবে না, কোনো নবী আসবে না। নবীর দরজা বন্ধ হয়ে গেছে, নবীর দরজা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ রাসূল নবুয়তের দরজা যেহেতু রাসূলের এটা শেষ হয়ে গেছে, কিন্তু এই নবীওয়ালা কাজ এখন দুনিয়ায় বাকি আছে। নবীওয়ালা কাজ এখন দুনিয়ায় বাকি আছে। ভাই কারা নবীওয়ালা কাজ করবে? নবীওয়ালা কাজ না করবে আল্লাহ রাসূলের যত আলিমুল্লাহ উম্মত আছে সবার উপরে দায়িত্ব রেখে গেছে, সবার উপরে এই দায়িত্ব রেখে গেছে। যদি কোনো ব্যক্তি তার দায়িত্বকে পরিপূর্ণ আঞ্জাম না দেয়, কাল হাসরের ময়দানে করা হবে। এখন আমি আপনি যদি নবীওয়ালা কাজ আঞ্জাম দিয়ে থাকি তাহলে আমরা পার পেয়ে গেল। আর যদি নবীওয়ালা কাজ আঞ্জাম না দিয়ে থাকি, নবীর যে দায়িত্ব আমার রাখা গেছে, মানুষকে হকের দিকে ডাকো, মানুষকে সর্ব অবস্থায় ভালোর দিকে ডাকো, আহ্বান করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো। এই যে নবীওয়ালা কাজ, এই যে মানুষকে আল্লাহর দিকে ডাকার আহ্বান, নবীওয়ালা কাজ, এই কাজগুলো যদি আমি আপনি কইরা যাই আসরের ময়দানে নাজাত মিলবে। আর যদি না কইরা যাই তাহলে তার আসরের ময়দানে যদি আল্লাহ রাসূল বলে তুমি তো দাবি করছো তুমি আমার উম্মত, কিন্তু আমার যে কাজ তোমার উপর রাইখা আসছে এটা কত বাধাই করছে। এজন্য সম্মানিত উপস্থিতি, খেয়াল করা ইসলামের 2 নম্বর স্তম্ভ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলকে একমাত্র শেষ নবী হিসাবে তার উপর ঈমান, শেষ নবী হিসাবে তার উপর ঈমান আনা। ঈমানটা কেমন হওয়া দরকার? দেখেন, আল্লাহ রাসূল যখন মেরাজে গেছেন, মেরাজ থেকে আসার পরে রাসূল তার মেরাজের বর্ণনা করে কাফেররা উপহাস শুরু করছে, হায় মুহাম্মদ তার অর্ধেক কপাল আছে না, বুঝতে পারলে বুঝলেন না? তুমি কেমনে সম্ভব এক রাত্রে মক্কা থেকে ওই যে মসজিদের আরাম থেকে কোথায় গেছে বোকাটা চইয়া ওই যে ফিলিস্তিনের পুরানো মসজিদে আকসা, ওই আকসায় গেছে। আবার ওইখান থেকে নাকি আল্লাহ তাআলা সাত আসমান উঠাইছে, আল্লাহর সাথে জিয়ারত করাইছে, আবার নিয়ে আসে। কেমনে সম্ভব? বুঝলেন না? উপহাস করছে, কাফেররা উপহাস করে। দেখেন নবীর প্রতি কেমন মানা লাগে। কাফেররা যখন উপহাস করে, এক কাফের হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে, ইয়া বলতেছে ও আবু বকর তুমি না মুহাম্মদের অনুসারী, তুমি না মুহাম্মদকে খুব বিশ্বাস করো, মুহাম্মদ পুরো ভালো বলছে। কি হয়েছে? মুহাম্মদ তো এই ঘটনা করে তার নাকি এরকম বুড়াকে চড়ায় ওই মসজিদে আকসা থেকে এরকম মসজিদে ওই জেরুজালেমে নিয়ে গেছে, ওইখান থেকে আবার সাত আসমানে নেওয়া হয়েছে, আল্লাহ সাথে দিদার হয়েছে। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আরে এটা তো সাধারণ বিষয়, তার চেয়ে দূরের বিষয় আমি বিশ্বাস করি। তৈরি হযরত জিবরাইল আল্লাহর রাসূলের কাছে আসতেছে ওহী নিয়ে, একবার না একাধিকবার তৈরি আসতেছে আর যাইতেছে, এটা তো আরো দূরের বিষয়, ওইটাও আমি বিশ্বাস করি। চিন্তা করেন, ঈমান করেন রাসূলের প্রতি ঈমান। এজন্যই আবু বকর সিদ্দিক উপাধি পেয়েছে, সত্যবাদী উপাধি পেয়েছে। এজন্য সম্মানিত উপস্থিতি, রাসূলের প্রতি ঈমান এটা হলো ইসলামের 2 নম্বর স্তম্ভ, 2 নম্বর খুঁটি। একটা ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। এই খুঁটিটা আমরা যদি মজবুত করতে চাই তাহলে এর 5টা স্তম্ভ আছে, থেকে মজবুত করে ধরতে হবে। 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান, 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান। দুনিয়ার কোনো মানুষ আমাকে রিজিক পৌঁছে দিতে পারে না, দুনিয়ার কোনো মানুষ আমাকে
অসম্মানী করতে পারে না, দুনিয়ার কোনো মানুষ আমাকে সম্মান দিতে পারে না, দুনিয়ার কোনো মানুষ আমাকে কোনো মর্যাদা দিতে পারে না, দুনিয়ার কোনো মানুষ আমাকে কোনো ক্ষতি পৌঁছাইতে পারে না। যদি আল্লাহ তাআলা ক্ষতি করতে চায় দুনিয়ার কোনো মানুষ উপকার করতে পারবে না। যদি আল্লাহ তাআলা আমাকে সম্মান দিতে চায় দুনিয়ার কোনো মানুষ অসম্মানী করতে পারবে না। যদি আল্লাহ তাআলা আমাকে রিজিক পৌঁছাইতে চায় দুনিয়ার কোনো মানুষ রিজিককে আটকে করতে পারবে না। এই পরিমাণ ঈমান আল্লাহর উপর রাখা, আল্লাহ রাসূলের উপর ঈমান রাখা, আল্লাহ রাসূল শেষ নবী, এরপরে আর নবী আসবে না। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, রাসূলের পরে আর দ্বিতীয় কোনো নবী নাই। কোনো ব্যক্তি যদি নবী দাবি করে ওই ব্যক্তি কাফের, কাফের, কাফের। ওই ব্যক্তি কি? কাফের। যদি ওই ব্যক্তি নামাজ পড়ে তারপরেও কাফের, যদি ওই ব্যক্তি রোজা রাখে তারপরেও কাফের, ওই ব্যক্তি হজ করে তারপরেও কাফের। রাসূলের পরে কোনো নবী আসবে এই ধরনের আকীদা রাখাই কাফের, এই ধরনের আকীদা রাখাই কুফর। এজন্যই সম্মানিত ওলামায়ে কেরাম এদের একটাই ফতোয়া, যে সবাই বলে কাদিয়ানীরা কাফের, অথচ কাদিয়ানীরা এরা দেখবেন আমাদের মধ্যে মুসলিম দাবি করে, আমাদের মধ্যে নামাজ পড়ে, আমাদের মধ্যে মসজিদে আসে, আমাদের মধ্যে মানুষ ভালো কাজের দিকে ডাকে, কিন্তু এদের মূল আকীদাই সমস্যা কি? রাসূলের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর নবী আসবে। এজন্য এদের ঈমানের কোনো মূল্য নাই, এরা কাফের। ইসলামের 2 নম্বর স্তম্ভ হলো আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রাসূলকে শেষ নবী হিসাবে, একমাত্র শেষ নবী, নবুয়তের দরজা শেষ, এই হিসাবে রাসূলের প্রতি ঈমান আনা। রাসূলের দ্বারা যত মুজিজা প্রকাশ পেয়েছে সমস্ত মুজিজার প্রতি ঈমান আনা, সমস্ত মুজিজার প্রতি আশা। রাসূল দ্বারা যেই দিন আমাদের কাছে দেখা গেছে সেই দিনকে সত্য বলে জানা, রাসূলের প্রতি ঈমান। আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই নাম্বার স্তম্ভ হলো ওয়াইকামিস সালাত, ওয়াইকামিস সালাত, নামাজকে আঁকড়ে ধরা। 3 নাম্বার স্তম্ভ কি? নামাজকে আঁকড়ে ধরা। মুসলমান খালি দাবি করলাম ভেবে সহজ, আল্লাহ এক বলে দাবি রাসূলকে শেষ দিলাম, এই শেষ, এই বলে শেষ, আমি মুসলমান হয়েছি, এটা সব জিনিস বুঝলেন না? এটা সব জিনিস দেখবেন। আপনি যদি চিন্তা করেন খেতে নানো লাগাইছে, পানি দিচ্ছেন, এটাকে সইয়া মেয়েরা ঠিক করছেন, এখন কি করছেন? ওইখানে ধান রোপণ করছেন, ধান রোপণ করার পর চিন্তা করছেন তারা রোপণ করছে ধান তৈরি, এরা যত্ন দেন নাই, কিছুদিন পর ধান রোপণ করে বাবা খালি কিছু চালাইতে পারছে না, ধান হইলেও কি কারণ কি তার প্রতি পরিপূর্ণ যত্ন নাই, পরিপূর্ণ যত্ন নাই। এই কারণে আল্লাহর প্রতি ঈমান আনছেন, রাসূলকে শেষ নবী বিশ্বাস করছেন, এত কি শেষ ইসলাম হয় না, আরও কিছু কাজ আছে, আরও কিছু কাজ আছে। যদি পরিপূর্ণ কাজ বলে আঞ্জাম দিতে পারেন তাহলে ইসলামের পরিপূর্ণ ছায়াতে উঠবেন। আর যদি পরিপূর্ণ কাজ আঞ্জাম না হয় তাহলে যেরকম ওই যে ক্ষেতের মধ্যে রোপণ করে দিয়েছে, পরে আর চাষ মানে এটা পরিচর্যা করা হয় না, যেরকম দাম এটা হইলেও আপনার ইসলামের আপনার মুসলমান মনে হবে। এজন্য ইসলামের 3 নাম্বার হলো ইকামিস সালাত, নামাজকে প্রতিষ্ঠা করা, নামাজকে প্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠা করার অর্থ কি? প্রতিষ্ঠা করার অর্থ কি? আমি বললাম এই প্রতিষ্ঠা করা না, আমি নিজে করবো, মাসআলা মাসাইল সম্পর্কে জানবো, নামাজের বিভিন্ন বিষয়ে জানবো, নিজে আমল করবো, এরপরে আমার আশপাশ যত মুসলমান ভাই আছে এদেরকে ডাইকা না নামাজকে শিক্ষা দেবো, নামাজকে পড়াইবো, এদেরকে নামাজের বুদ্ধি দেবো। আজকে মুসলমান জাতি জায়গায় জায়গায় মাইর খায়, মুসলমান জাতি আজকে জায়গায় জায়গায় নিষ্কৃষ্ট, এর একটাই কারণ মুসলমানের মূল স্তম্ভ ধরে রাখা নেই, মুসলমান নামাজ থেকে অনেক দূরে সরে গেছে। আল্লাহ রাসূল হাদিসে বলেন, কোনো ব্যক্তি ইমানদার হইলে ওই ব্যক্তিকে সাক্ষী দাও, ওই ব্যক্তিকে ইমানদার হইলে সাক্ষী দিতে পারো, যার সম্পর্কটা মসজিদের সাথে, যার সম্পর্কটা কার সাথে? মসজিদের সাথে, সে দৈনিক মসজিদের সাথে আদায় হইতেছে, ওই ব্যক্তিকে ইমানদার হইলে সাক্ষী দেওয়া হয়। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল গৌরবের সাথে বলেন, কাফের আর ইমানদারের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে সে ইমানদার, যে নামাজ পড়ে সে কাফের। চিন্তা করছে অথচ
এই নামাজ থেকে আমরা অনেক মুসলিম হিসেবে আজকে নামাজ যাইতেছে সবাই বুঝে করছি সবাই বলো বুঝলাম বলছো মসজিদ কত বড় মসজিদ কত বড় মসজিদে মুসলিম নেই ওই দিন এক ব্যক্তি বলতেছিল হুজুর মসজিদের সব কাজের আবার সব দিক মসজিদের কাজের মধ্যে অংশগ্রহণ করার চেষ্টা করতে ভালো কাজ নামাজ পড়া করে এটা বুঝলে 80% 80 বিষয় নয় এটা হাসির বিষয় না আমি কম আলো না মিয়া মসজিদে একটা এক লক্ষ মসজিদ তৈরি করে দেন নামাজ পড়েন না আপনার এই মসজিদ তৈরি কোনো দাম আপনি 1 টাকা মসজিদে দিন না দরকার নাই আপনার টাকা দেওয়া কিন্তু আপনি 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়েন এটা দরকার অথচ নামাজের খবর নাই হুজুর মসজিদের কাজে থেকে আমি আপনার নামাজে কোনো না এটা ওই রকম হয়েছে মসজিদে এসে নামাজ না করে টাকা দেয় এটা মানে আপনার খরচ দিয়ে দেওয়া তারা গাইলেন বুঝলেন এটা এরকম বুঝলেন বুঝলেন মসজিদে কেউ টাকা দিয়ে নামাজ পড়বে না তার অবস্থা এরকম বাপ মায়ের খরচ দিল বাপ মায়ের গাইলেন এরকম বুঝলেন এই জন্য জ্ঞান করা আমার নামাজ একমাত্র এটা আমার জিনিস এটা কারোর সাথে যাবে না হাদিসের মধ্যে আসছে এটা আসলে কঠিন ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা হবে নামাজের হিসাব সর্বপ্রথম যে হিসাবটা হবে নামাজের হিসাব আপনার জিন্দিগির হায়াতের এই 60-70 বছর যেই পরিমাণ নামাজ খরচ হয়েছিল ওই খরচ নামাজের হিসাব নেওয়া খরচ নামাজের হিসাব আপনার কাছ থেকে নেওয়া পাইতে পাই যদি খরচ নামাজের হিসাব আপনার কাছে পরিপূর্ণ পাওয়া যায় নামাজের হিসাব আপনার কাছে পরিপূর্ণ পাওয়া যায় অন্য অন্য জায়গা থেকে আল্লাহ তাআলা বাঁচায় আর যদি নামাজের মধ্যে আটকে যায় তার পছন্দ করে ওই সময় জাহান্নাম ছাড়া দেখি এজন্য আসুন নামাজকে আঁকতে বুঝি নামাজটা জরুরি বিষয় নামাজটা জরুরি বিষয় ইসলামের 3 নাম্বার স্তম্ভ এটা নামাজকে আঁকতে দাও অথচ নামাজ আমাদের মধ্যে নেই নামাজ আমাদের মধ্যে নেই বড় আফসোস চাই বড় আফসোস সমাজের মধ্যে কতগুলাই মানুষ বিশেষ করে আর্থিক পেশায় দোকানে বসে আড্ডা দেয় বসে আলম হয় কপাল পোড়া সাধারণ একটা মোবাইলের ছোট্ট একটা রিংটোন তোমার কান দিয়ে দিতেছে তুমি সজাগ হয়ে গেছো রিংটোন শুনে নাই অথচ মসজিদের মধ্যে বড় বড় হলের জায়গায় আজান দিতেছে ওই আজানের আওয়াজ তোমার কান দিয়ে দিতেছে কপাল পোড়া নামাজের কি অবস্থা এজন্য সম্মানিত হচ্ছে ইসলাম শুধু আমি মুসলমান দাবি করলাম এটাই ইসলাম না আমি মুসলমান দাবি করলাম এটাই ইসলাম না ইসলাম হলো মানার না ইসলাম হচ্ছে না মানার না আমি যদি মানতে পারি আমরা আনুগত্যের ভিতরে থাকতে পারি তাহলেই আমি মুসলমান হিসেবে দাবি আমার কাছে থাকি আর যদি আমি না আমি সারাদিন দাবি করলেও এই দাবি কোনো কাজে আসবে এই জন্য সম্মানিত উপস্থিতি আসেন নামাজকে আপনাদের জরুরি বিষয় এটা জরুরি বিষয় আপনি যেরকম উদার রাখলে আপনার খাবারের প্রয়োজন উদার রাখলে আপনার খাবারের প্রয়োজন যদি খাবার না খান কিছুদিন বিএনপি উদার রাখলে খাবার খান নাই দেখবেন আপনি ফাঁকা হয়ে আসছে ঠিক তখন এই যে একটা মসজিদ করছেন আজানের পরে এটা ঘোরা ঘোরা নামাজ আজানের পরে ঘোরা কি নামাজ অথচ এই মুসল্লি পাইতেছে না মসজিদ গুলাই তার ঘোরার দরকার 5 লোকমা অথচ পায় 1 লোকমা বলেন থেকে এই মসজিদ বদুয়া করে না অবশ্যই বদুয়া করে আজকে এই মহল্লার মধ্যে বিভিন্ন সমস্যা কারণ থাকে মূল কারণটাই হল মসজিদ মসজিদ থেকে এই মুসল্লিরা সেই রহমত আর বরকত ঘরে নিয়ে দেখলে ওইটা নেয় না মুসল্লিরা না করে মসজিদ এদেরকে লানত করতেছে এদের উপর বদুয়া করতেছে এদের ঘরে বসে এজন্য আসুন ইসলামের 3 নাম্বার স্তম্ভ হল নামাজকে আঁকড়ে ধরা কোনো ব্যক্তি যদি নামাজকে আঁকড়ে ধরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 21 নম্বরে বলেন ওয়া উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার কোনো ব্যক্তি যদি নামাজকে আঁকড়ে ধরে ওই ব্যক্তি দ্বারা সমস্ত খারাপ কাজগুলো দূরে সরে যায় ওই ব্যক্তি থেকে হয় সমস্ত খারাপগুলো দূরে সরে যায় নামাজ পড়ে অথচ নামাজই পড়ে না বলেন আপনি খারাপ করলেন না তারা খারাপকে আঁকড়ে ধরবে নামাজ না পড়ার কারণে তার দ্বারাই শোক খায় নামাজ না পড়ার কারণে সে গিয়ে বসায় এটাকে দোয়া দেওয়া হয় না
এই মানুষটা ঠিক হয়ে গেলে মানুষের চরিত্র সুন্দর হয়ে যাবে। অথচ নামাজ নামাজের এখন বলবেন হুজুর সমাজে অনেক লোক আছে নামাজ পড়ে বলবেন কিনা? সমাজে অনেক লোক আছে নামাজ পড়ার কষ্ট লাগে, সমাজে অনেক লোক আছে নামাজ পড়ার কষ্ট লাগে। এর অর্থ এটাই তার নামাজ হচ্ছে নামাজ যেরকম হওয়ার দরকার। আল্লাহ রাসূল বলেন আমি যেইভাবে নামাজ আদায় করছি আমাকে যেমনি নামাজ পড়তে দেন দেখছো তো আইনি মুসল্লি তোমরা আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখছো ওইভাবে নামাজ আদায় করো। তার মানে এই ব্যক্তি নামাজ পড়তেছে মিথ্যা বলতেছে, আপনি কি দেখবেন এই ব্যক্তির নামাজ সমস্যা, আপনি কি দেখবেন এই ব্যক্তির কেরাতের মধ্যে সমস্যা, আপনি কি দেখবেন এই ব্যক্তির রুকু সিজদার মধ্যে সমস্যা, যার কারণে তার নামাজ পরিপূর্ণ কবুল হচ্ছে না আর তার পিতা খারাপের উপরে গেছে। কোনো ব্যক্তি যদি সঠিকভাবে নামাজ আদায় করে আল্লাহর কোরআনের আয়াত মিথ্যা দুনিয়া মিথ্যা হইতে পারে, চন্দ্র সূর্য মিথ্যা হইতে পারে, আল্লাহর কোরআনের আয়াত আল্লাহর কোরআনের আয়াত একেবারে চন্দ্র সূর্যের আমরা দেখতেছি স্পষ্ট, ঠিক তদ্রূপ আল্লাহর কোরআনের আয়াত স্পষ্ট। এটার মধ্যে কোনো শব্দ হয় লা আল্লাহ নিজেই বলতেছেন এই গ্রন্থের মধ্যে কোনো শব্দ হয় তার মানে এই আয়াতের মধ্যে কোনো শব্দ হয়, কিন্তু তার সে নামাজ মিথ্যা বলে, তার মানে তার নামাজ পরিপূর্ণ নামাজ হচ্ছে। রাসূল যেই আদর্শে ওই নামাজ পড়ছে, যেই ভাবে নামাজকে আদায় করছে, বাস আর নামাজ দেয় না, এইভাবে সে নামাজ আদায় করতেছে না, এই জন্য সে নামাজ ঠিক হবে, এই জন্য সে নামাজ পড়ার সময় হয়, এই জন্য সে নামাজ পড়ার সময় বুঝলেন। নামাজকে ভালো করে আঁকতে হলে নামাজ তার সমস্ত কারণ দাবি বসে থাকে। ইসলাম 4 নম্বর স্তম্ভ যাকাতকে পরিপূর্ণ আদায় করা, যাকাতকে পরিপূর্ণ আদায় করা আছে মুসলমান দায়িত্ব লক্ষ কোটি টাকা মালিক যাকাত 6টা লোকের ভাষা চালিয়ে শেষ বুঝলেন নাই। অথচ এটা ইসলামের মূল একটা স্তম্ভ, ইসলামের মূল একটা খুঁটি। ঘরের মধ্যে যদি কোনো একটা খুঁটি না থাকে ঘরের পরিপূর্ণ হয় না। এই লক্ষ্য কেউ যদি যাকাতকে অস্বীকার করে সে কাফের, কি অস্বীকার করলে কাফের, আর যদি অস্বীকার করে না কিন্তু পরিপূর্ণ আদায় করে না, স্বীকার করে ইসলামের স্তম্ভ এটা ফরজ বিধান স্বীকার করে আদায় করে না, আছে এখন সমাজের মধ্যে কাছের পূজার অভাব নেই, বুঝলেন? সমাজের মধ্যে কাছের পূজার অভাব নাই, আবার আমরা ওই কাছের পূজাকে নেতা বানাই। অবশ্য নেতা হওয়া দরকার ছিল ইমামের নেতা বানাই, ইমামের নেতা বানাতে আসি না, কারে নেতা বানাই বুঝতে দাঁড়িয়ে আসছিল, তার যাকাতের খবর নাই, পূজার খবর নাই, হজের খবর নাই, ইসলামের 5টা স্তম্ভের কাছে যাওয়া নাই, তাকে নেতা বানাই, বুঝলেন? অবশ্য ইসলামের মূল একটা স্তম্ভ ছিল যাকাত, এই যাকাত সে ঠিক আদায় করে লক্ষ কোটি টাকা মালিক। আবার দেখবেন 8-10টা স্বাধীন মিডিয়া ফেসবুক করে যায় যাকাত দিচ্ছে, আসলে এরকম সমাজের মিথ্যা বলতেছে। অবশ্য এটা ইসলামের মূল স্তম্ভ বুঝতে হবে। আল্লাহ রাসূল বলেন এই 5টা বিষয়কে আঁকড়ে ধরে, 5টা বিষয়কে ভালো করে আঁকড়ে ধরে ওই ব্যক্তি ঈমান নেওয়ার জন্য এই 5টা বিষয় যথেষ্ট, দুনিয়া থেকে ঈমান নিতে হবে। অবশ্য আমরা এই 5 বিষয়কে খবর দিই। 1 নম্বর বলছি আল্লাহ এবং আল্লাহ রাসূল ইমান, 2 নম্বর ইকামুস সালাত নামাজকে আঁকড়ে ধরা, 3 নম্বর ইতাঈ যাকাত যাকাতকে পরিপূর্ণ আদায় করা, যাকাতকে পরিপূর্ণভাবে আদায় করা, ওয়াহাজ্জিল বাইত 3 নম্বর বিষয় হলো 4 নম্বর বিষয় হলো হাজ্জুল বাইত। যদি টাকা পয়সা থাকে হজে যাওয়ার মতো সমর্থন হয়, আল্লাহ হজকে খরচ করে তাহলে সময় মতো হজ করা, আল্লাহ ঘরে যাওয়া। আরে ভাই এটা তো সৌভাগ্যের বিষয়, এটা কিসের বিষয়? সৌভাগ্যের বিষয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের যুগে যখন লাবণী সব ধ্বংস হয়ে গেছে, ওই কাবা ও লাবণী শেষ হয়ে গেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তারা আল্লাহ তাআলা ওই স্থানের উপরে আবার কাবাকে নির্মিত করছে। এবার আল্লাহ তাআলা হুকুম করে ইব্রাহিম তুমি মানুষকে এই কাবা থেকে আহ্বান করো। ইব্রাহিম আল্লাহ এই জনমানব ভিড় এলাকা
একটা সৌভাগ্যের বিষয়। অথচ দেখবেন লক্ষ কোটি টাকা মালিক পদের খবর আছে এই সময়। আমার কিছু আছে আজকে সাইনবোর্ড বানায় কি বানায় আর সাইনবোর্ড বস একটা করে আজি সাহেব সাইনবোর্ড লাগাইছে, আজি সাহেব সাইনবোর্ড লাগাইছে আজি সাহেব সাইনবোর্ড অথচ তার পিছিয়ে আসলে সমাজের নাই আজি সাহেব সাইনবোর্ড লাগাইছে ঘরের মধ্যে বিশাল আবার আজি সাহেব সাইনবোর্ড লাগাইছে সুদের কারণে লাগাইছে, আজি সাহেব সাইনবোর্ড লাগাইছে ওই আগে হসপিটালের জন্য দাঁড়ো হসপিটালের আছে এরকম এরকম সাইনবোর্ড মার্কা হাজির হয়ে যাবে, সাইনবোর্ড মার্কা হাজির হয়ে যাবে বুঝলি মাইন্ডরা হাজির পুরো হাজির তুই দোস্ত আর কি বুঝলেন না এটা তাই তো তো কয় দোস্ত হসপিটালের দিন চাই টেহা কোথায় টেহা কোথায় এখন তারপর কেউ হাজির করে না কি করে না হাজির বা করে কেউ করে না হাজির সবকে ডাক্তার করে কি করা দরকার কাম করবে কি কয় তুই বাজারে গেলে ওই হাজির সাহেব আমি তারা ওই হাজির সাহেব বুঝলেন নাই এইবার তুই দোস্ত বাজারে গেছে হাজির সাহেব লাউরা কতটা হেড ওই হাজির সাহেব আপনি 10 টাকা দাও বুঝলেন নাই এরকম এক বস্তা হাজির সাহেব বলতে বলতে এই এলাকার মধ্যে প্রচলিত হয়ে গেছে হাজির সাহেব এর আগে হস করে হাজির না ডাকে হাজির অনেকে এরকম সাইনবোর্ড লাগায় আল্লাহ মাফ করুন এই ধরনের প্রকৃতপক্ষে হজ একটা আমল ভাই হজটি একটা আমল দিনের টানে আল্লাহ তাআলা ঘরে যাওয়া এটা তো একটা সৌভাগ্যের বিষয়, এটা একটা সৌভাগ্যের বিষয়। ইসলামের 4 নাম্বার স্তম্ভ হল হজ। কেউ যদি হজকে টাইম অস্বীকার করে না বুঝলেন অস্বীকার করলে কাম তবে অনেকে অস্বীকার করে না স্বীকার করে হজ ফরজ বিধান কিন্তু পালন করে না পালন করলে আছে না পালন করলে কি আছে। এরপরে ইসলামের 5 নাম্বার স্তম্ভ হইল রমজানের রোজা। রোজা রয়েছে আমি জানি অনেক লোক রোজা রাখেন, অনেক লোক রোজা রাখেন, এমনকি আমার সামনে রাখেছে সতর্ক তাই না এমনকি আমার সামনে হঠাৎ করে খাইতে বসলে আমি হঠাৎ করে হাজির রমজান মাস চিন্তা করেন ডাক্তার পুরুষ জাহান নাম পেটে মধ্যে পেয়েছে অথচ মহব্বতরা দাবি আমি দাবি মুসলমান মুসলমান তোমার মুসলমান আসল বাজারে হাজির তোমার মুসলমান এজন্য আল্লাহ রাসূল বলেন দুনিয়া ইসলাম আলা খামসাতিন ইসলামের 5টি বিষয়, এই 5টি বিষয় যদি কেউ আঁকড়া হবে সেই মুসলমান দাবি করলে তার মুসলমানের দাবি ঠিক আছে। আর যদি 5টা বিষয় কোনো একটা বিষয় আঁকড়া হবে নাই সে হাজারো মুসলমান দাবি করবে এই দাবির দ্বারা আপনার কাছে বুঝলেন এজন্য আসুন অন্তত এই 5টা বিষয়কে আঁকড়া আল্লাহ তাআলা সকলকে এই কয়েকটা কথার উপর আমল করার তৌফিক দেন। আমি